কষ্টে ঘুরিয়ে ঘুরিয়ে আপেলটা খাওয়ানোর পর এবার অরেঞ্জ খাওয়ানোর পালা। অসমি এই কয়েকদিন মানে সেই প্রথম থেকে তো এই প্রায় ধরো 1 বছর 1.5 বছর ধরে প্রত্যেক দিন তো খাচ্ছে, খেয়ে খেয়ে আর মুখে আর স্বাদ পাচ্ছে না আর কি। মানে আগে অসমি এত পরিমাণে অরেঞ্জ পছন্দ করতো, তো সেই জন্যই আমরা প্রত্যেক দিন ওকে একটা করে অরেঞ্জ দিতাম। মানে অরেঞ্জ যদি ওকে 2-3টে একসাথে আর কি জুস করে দেওয়া হতো খেয়ে নিত। মানে আমরা দিতাম না তাই, কিন্তু ওকে যত দেওয়া হতো ও ততটাই খেয়ে নিত, মানে এত ভালোবাসতো। কিন্তু এই কয়েকদিন কি করছে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ওর কি অবস্থা। এটা কি করলি তোরা? সব জামা কাপড়গুলোকে এভাবে ছড়িয়ে দিলি তো? সব জামা কাপড়গুলোকে ছড়িয়ে দিলি, কি হবে এবার? মিষ্টি এক ফোঁটা টক নেই, তুই মুখটা এমন করছিস সবাই ভাববে কতই না টক, কিন্তু প্রত্যেক দিনের রোজকার ঘটনা এটা। মুখে দিলি এরকম, আর একে কপালের টিপটাকে পড়ালো। কপাল আরুষি কপালের টিপ পরিয়ে দিয়েছে। আরুষি ও কপালের টিপ পরিয়ে দিয়েছিস? ও নে শেষ কর। আরুষি তোর জন্য আমি আনছি, দাঁড়া। নে নে নে, হ্যাঁ আমি আনছি। আরুষি উঠে পড়লি বিছানায়? বিছানার কি অবস্থা, কি অবস্থা। অনেক চেষ্টা করলাম কিন্তু ওইভাবে আর খাওয়াতে পারলাম না। তো অসমির জন্য ছোট থেকেই মানে ও যখন একদমই অন্নপ্রাশনের পর থেকেই তো তোমাদেরকে বললাম যে ওকে আমি একটা করে অরেঞ্জ খাওয়াতাম যেহেতু পছন্দ করে, তখনই অসমির বাবা এই সুন্দর একটা জুসার নিয়ে এসেছিলো। তো প্রথম তো এইভাবে তো অরেঞ্জ খেতে পারতো না, এখন তবুও খেতে পারে। তো যখন খেতে পারতো না তখন ওকে জুস করেই দিতাম। তো এই জুসারটা খুব সুন্দর, মানে এত কিউট, মানে মৌসুমি লেবু থেকেও খুব সুন্দর রস বার করা যায়, আবার এগুলো থেকেও আর কি এইভাবেতে আমি রসটা বার করে নিই। ওইভাবে একদম খেতে চাইছে না, আর এদিকেও স্নানের দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার এদিকে রান্নাও বসাতে হবে অসমির। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে আর কি লেবুর রসটা এইভাবে বার করে নিয়ে এইভাবেই দুজনকে খাইয়ে দেবো। নিজে খেতে পারে না, ও আবার আরুষিকে খাইয়ে দিচ্ছে। বাবা রে বাবা, এ নাও দুজনে মিলে আবার খেয়ে নাও, আর জল খেতে হবে না। দেখ ও কি সুন্দর খেয়ে নিল, দেখেছিস? আর তুই মুখটা অমনি করছিস, দেখ ও কি সুন্দর খেয়ে নিল। দেখ ও কি সুন্দর খেয়ে নিল, দেখ। দেখ আর কি সুন্দর খেয়ে নিল, দেখেছিস? আর নেই, আর নেই, হা করলে পাবি কোথায়, আর নেই, আর নেই নেই নেই, আবার কাল। টাটা করে দে, টাটা টাটা। আমি একটু পরে এসে স্নান করাচ্ছি, ঠিক আছে? নেরু মাথায় গোটাটি পড়েছে, হ্যাঁ একটা মনে হচ্ছে চাঁদ, আর চাঁদের পাশে একটা শুকতারা। ওই তো রয়েছে তো। এই যে স্নান করবে ঠান্ডা জলে। এবার মহারানীকে স্নান করানোর পালা। স্নান করানোর আগে আমি খুব ভালো করে অয়েল ম্যাসাজ করে দিই, কিন্তু যত বড় হচ্ছে ও দুষ্টুমি তত বাড়ছে। অয়েল ম্যাসাজ আমি ভালো করে করব কি, যখন ছোট ছিল তখন খুব সুন্দরভাবে মানে দলাই মালাই করে দিতাম, পুরো মালিশ করে দিতাম। কিন্তু এখন যত বড় হচ্ছে ও ধৈর্য নেই, শুধু ছুটে পালিয়ে যেতে পারেন, যত ছুটে পালিয়ে যাবে তত আর কি ভালো। এই তেল মাখানো যে মানে সবসময়তেই আর কি ওর পিছনে যুদ্ধ করতে হয়, কিন্তু আজকে দেখছি কত লক্ষ্মী মেয়ের মতো তেলটা মাখছে। আসলে এইভাবে তো জামা প্যান্ট পরিয়ে তো তেল মাখাই না, কিন্তু যেহেতু ভিডিও করছি তো সেই জন্য আমি আর জামা প্যান্ট করে খুলবো না অবশ্যই। তো সেই জন্য ও আর কি বুঝতে আর কি একটু অসুবিধা হচ্ছে যে মা এগুলো কি করছে। তো সেই জন্যই দেখছি যে চুপচাপ বসে বসে আর কি তেল মালিশ করছিল। তো অসমিকে আমি সবসময় চেষ্টা করি বা বেশি প্রেফার করি খাঁটি সর্ষের তেল, যেটা আমাদের গ্রাম্য এলাকায় সবথেকে ইজিলি পাওয়া যায়। অনেক সময়তে ইজিলি পাওয়াও যায় না, একবারই যে সবসময়তে ইজিলি পাওয়া যায় এই কথাটা একবারই বলা ভুল। তো সর্ষের যে খাঁটি তেলটা মানে যেটা বাজারে বিক্রি হয় বা আমরা যেটা রান্না খাবার জন্য ইউজ করি সেই তেলটা মোটেও নয়, একদম খাঁটি ঘানি সর্ষের তেল। তো সেই তেলটাই আর কি অসমির মাথায় আমি বরাবর দিয়ে এসেছি। অসমি যখন 1 মাস বয়স, তো 1 মাস পুরো ডাক্তার মানা করেছিলেন যেন তেল শ্যাম্পু সাবান কোনো কিছুই যেন ওকে ইউজ না করি। তো আমরা কোনোদিনই কোনো কিছু ইউজ করিনি 1 মাস বয়স পর্যন্ত। 1 মাস বয়সের পর থেকে ওর মাথায় সবসময় আমি খাঁটি সর্ষের তেলটাই ইউজ করেছি।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়েছে 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 হয়েছে। কি হচ্ছে এটা? কি পড়েছ? হ্যাঁ ঢাকা দিয়ে দিতে হয়। হ্যাঁ কি পড়েছ? শাড়ি পরেছ? এক্ষুনি খুলে যাবে। হ্যাঁ দুষ্টুমি করতে নেই, তাহলে খুলে যাবে শাড়ি। কোথায় যাচ্ছ তুমি শাড়ি পরে? কোথায় যাচ্ছ? আমাকে সুন্দর লাগছে, তোমাকে একদম পচা লাগছে। না একদম পচা লাগছে। তোয়ালে দিয়ে শাড়ি পরতে অস্মি খুব ভালোবাসে। এটা প্রত্যেক দিনকার ঘটনা। স্নান করানোর পর ওকে মুছিয়ে এই তোয়ালে দিয়ে ওকে শাড়ি পরাতেই হবে, না পরালে সে একদম হুলুস তুলুস কাণ্ড বাঁধাবে। যতক্ষণ না আবার এই তোয়ালেটা নিচে থেকে খুলে যাচ্ছে ততক্ষণ আবার উনি ভালো জামা কাপড় পরবেন না, মানে শুকনো জামা কাপড় পরবেনও না, রেডিও হবেন না। এটাও দৈনন্দিনকার ব্যাপার। তো চলো, ওইদিকে তোয়ালেও নিজে খুলে গেল। তারপরে আমি আবার অস্মিকে এখন রেডি করাচ্ছি। তো রেডি সেরকম কিছুই না, জাস্ট শুকনো জামা কাপড় পরিয়ে দিই আর একটু টিপ পরিয়ে দিই কাজলের, একটু ক্রিম মাখিয়ে দিই। আর এখানে না আমি ওকে যখন একটু শীত ছিল, এখন যেহেতু গ্রীষ্ম পড়ে গেছে আর কি, একটু পড়তে আরম্ভ করেছে, শীত প্রায় যাবার মুখেই, তো সেই জন্য এখন অস্মি না বাড়িতে একদম থাকবে না, রোদে রোদে ঘুরে বেড়াবে, এখানে যাবে ওখানে যাবে, এই ঠাকুরের বাড়ি ওই ঠাকুরের বাড়ি এরকম করে বেড়াবে। আর একই না একদম পুরো ঘেমে চিপচিপে হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমি এই সময়টাতে বডি লোশনটা মাখাই না। তো যখন রাত্রে শোয় বা দুপুরে শোয় তখন আমি বডি লোশনটা মাখিয়ে দিই। এই যে আমাদের অস্মি নানি রেডি, এবার রেডি হয়ে উনি এখন যাবেন বেড়াতে। তবে হ্যাঁ, বেড়াতে যাওয়ার আগে অস্মিকে আমি একটু জল খাইয়ে দিই। তার কারণ হলো যে অনেকক্ষণও বেড়াবে, আর এই সময়টা আমার অস্মি রান্না করা, তারপরে ধরো নিজের কিছু কাজ, বাড়ির সংসারের কিছু কাজ, তো এই সমস্ত কিছু কাজকর্ম করতে অনেকটাই সময় চলে যায়। আর ও যেহেতু বাড়িতে থাকবে না, আর ওকে জল খাওয়ানোটাও হয় না, আর ও তো নিজে থেকে খাবে না, এত বড় তো হয়ে যায়নি, তো সেই জন্যই চেষ্টা করি ওকে একটু জল খাইয়ে পাঠানোর। আর যেহেতু একটু আগে মানে স্নানের আগে ফল খেয়েছে, একটা অরেঞ্জও খেয়েছে, তো ওর খুব খিদেও পেয়ে যায়, মানে আর কিছুক্ষণ পরে আর কি ওর খুব খিদে পেয়ে যাবে। তো তখন যদি তার আগে যদি জলটা খাওয়াই তাহলে ও খাবারটা খেতে পারবে না। তো সেই জন্য চেষ্টা করি ওকে বাইরে বার করার আগে জলটা খাইয়ে দিতে। এই যে অস্মিকে নিয়ে এখন হাত ধরে ধরে দিয়ে এলাম। ওর এই যে আমাদের বাড়ির পিছনেতেই আর কি ওর এক ভাই আছে, এক দিদি আছে, তো তাদের বাড়িতে। তারপরে আবার কি নিয়ে এলাম, নিয়ে এসে এই যে দুপুরের লাঞ্চ আজকে। তোমরা আগের ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবে, যারা দেখোনি তারা একবার দেখে নিও অস্মির জন্য আমি আজকে কি বানিয়েছি। অস্মির জন্য বানিয়েছি সব রকমের সবজি দিয়ে একটা ভেজ ডাল, ভাত আর মাছ। তবে তোমরা অবাক হবে যে এটা দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে এই যে মাছ এত ভালো লাগে অস্মির, আর মাছ দেখলেও ও নিজেকে সামলাতে পারে না। দেখি সে মানে খেতে আরম্ভ করে দিচ্ছে আর বলছে কি মাছে কাঁটা নেই, মাছে কাঁটা নেই। এই যে মানা করেছি বলে আবার অভিমানও হয়েছে, আবার বলছে মানে মাছটার এই সামনেটা থেকে খাবে, মানে পিছনের দিকটা থেকে খাবে না। তো চলো, তোমাদেরকে আমি যেটা বলছিলাম সেটা হলো, তোমরা হয়তো এতটুকু ভাত দেখে মনে হবে যে অস্মি এতটুকু ভাত খাবে। আসলে আমি অস্মিকে যেটা খাওয়াই সেটা হলো মানে ভাত তো দিতেই হয়, তো কিন্তু ভাতটা আর কি দিতে হয় বলে আমি দিই। আমি চেষ্টা করি অস্মি যেন দুপুরের লাঞ্চে এবং রাতের ডিনারে যেন সবজিটা বেশি করে খায়। মেন উদ্দেশ্য থাকে আমার ওকে সবজিটা খাওয়ানোর। এই যে দেখতে পাচ্ছ ওকে আমি কতটুকু ভাত দিই আর কতটা সবজি দিই, বা যে সমস্ত তরকারি হোক যাই বাড়িতে তৈরি হয় বা অস্মির জন্য আমি যাই বানাই, ভাতের থেকে তার পরিমাণটা অবশ্যই সবসময় বেশি থাকে। তো এইভাবে মাখিয়েই প্রত্যেক দিন আমি ওকে খাওয়াই, কিন্তু সবজিটা বা তরকারিটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজকে যেটা খাওয়াচ্ছি সেটা কালকে অবশ্যই খাওয়াবো না, বা মানে বিভিন্ন দিন বিভিন্ন রকমের আর কি সবজি ওর জন্য বানিয়ে দিই, কিন্তু আমি চেষ্টা করি তাতে যেন সবজির পরিমাণটা বেশি থাকে।
আসলে আমি নিজে বড় হয়েছি ঠিক এই রকম ভাবি। আমি আমার মাকে ছোটোবেলা থেকেই দেখে আসছি। মা আমাদেরকে হয়তো এইভাবে মানে ডালটার কোনো কিছু তৈরি করে দিত না, বাড়ির যা রান্না হতো সেটাই আমরা খেতাম এবং মা আমাদের মতো করেই তৈরি করতো আর কি খাবার। তো আমি যেটা ছোটোবেলা থেকে জ্ঞানত দেখে এসেছি যে আমার মা সবসময় বলতো ভাত কম খা, তরকারি বা সবজি বেশি খা, বা হয়তো পেট পুরো ভর্তি হয়ে গেছে আর কোনো কিছু খেতে পাচ্ছি না, তখন মা বলতো ভাত খেতে হবে না, সবজিটা খেয়ে উঠে যা বা মাছটা খেয়ে উঠে যা। মানে মায়ের মেনলি আর কি বক্তব্য ছিল ভাত যতটা পারছো তুমি ততটা খাও, কিন্তু সবজি তোমাকে খেতেই হবে। তো সেইভাবেই আর কি আমিও অসীমিকে চেষ্টা করি যে ভাত তো খাবে ঠিক আছে, কিন্তু ভাতের থেকে যেন সবজির পরিমাণটা একটু বেশি থাকে। তো চলো, এই যে এখন মহারানীকে আমি খাওয়াতে বসিয়েছি, কত লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে দেখো, কিন্তু মোটেও অসীমি এইভাবে খাবে না। জাস্ট মানে কি বলবো, কয়েক মিনিটের জন্য এরকমভাবে খায়। তোমাদেরকে আগের দিনে বলেছি যে অসীমিরকে খাওয়ানো সে এক যুদ্ধ, প্রায় 1 ঘন্টা সময় লাগে আমার। তো তবুও মাছ হলে বা ধরো একটু চিকেন হলে ও একটুখানি তবুও অন্য দিনের তুলনায় একটু বসে খায়, না হলে তো বাবা সে এক যুদ্ধ, কিছুতেই মুখের থেকে খাবার পেটে যাবে না। সেই যে মুখের মধ্যে নিয়ে বসলো বাস, সে যে কখন পেটের মধ্যে যাবে তুমি আবার বসে থাকো, অপেক্ষা করো। যারাই অসীমির খাওয়া দেখে তারাই অবাক হয়ে যায় যে ও খায় কীভাবে, আর ওকে একমাত্র আমিই খাওয়াতে পারি, কারণ এত ধৈর্য মা ছাড়া কারোর অবশ্যই থাকবে না। হ্যাঁ অবশ্যই আমার মা, আমার বোন, আমি যখন আমার বাবার বাড়ি গিয়েছিলাম তো তখন কিন্তু অসীমিকে খাওয়াচ্ছিল আমার বোন। ওর এত ধৈর্য, ও তার বোনঝিকে খাওয়াচ্ছিল। চলো সেসব কথা বাদ দাও, মেইন টপিকে ফেরা যাক, যে টপিক নিয়ে আজকের ভিডিওটা। অসীমিকে আমি চেষ্টা করি দুপুরে 1টার মধ্যে খাবার দিয়ে দেওয়ার, কারণ ওর খুব খিদে পেয়ে যায়, কারণ খুব সকালেও চিড়ে সিদ্ধ খায়, তারপর ফল খায়। ফলের তো ভর তোমরা জানোই যে ফলের আর কতটুকু ভর থাকে। তো তারপর ওর খুব খিদে পেয়ে যায়, তারপর ওকে খাইয়েই আমি কিছুক্ষণ পর ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ খাওয়ার সাথে সাথে ঘুমানোটা ঠিক না। কিন্তু আবার যদি কখনো আর কি ঘুম পেয়ে যায় তখন ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, বাচ্চা ছেলে তো বুঝতেই পারছো। তারপর বিকালবেলায় মানে ও ঘুম থেকে ওঠে, ধরো 4টে 4:30 এরকম সময় ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পর আমি অসীমিকে দুধ খাওয়াই, গরুর দুধ। তবে হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলো বা এর আগে আমাকে অনেকেই বলেছো যে 2 বছর বয়স না হলে গরুর দুধ খাওয়ানোটা ঠিক না। কিন্তু আমার ডাক্তার মানে অসীমিকে আমি যে ডাক্তারের কাছে দেখিয়েছিলাম উনি বলেছিলেন যে 1 বছরের আগে গরুর দুধটা দেওয়া চলবে না, এবং 1 বছরের পর গরুর দুধটা একটু একটু করে ইন্ট্রোডিউস করতে পারি যদি বাচ্চার কোনো অসুবিধা না হয়। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো আমার মেয়ে একদম দুধে ভক্ত নয়, মানে দুধ দেখলে ও ছুটে বেরিয়ে যায়, দুধ কোনো মতে খেতে পছন্দ করে না। ডাক্তার যখন অন্নপ্রাশনের পর অসীমিকে একটা দুধ প্রেসক্রাইব করেছিলেন, মানে ওই ফর্মুলা মিল্ক, আমি শখ করে কিনেও ছিলাম, সেই ফর্মুলা মিল্ক এখনও পর্যন্ত আমার ঘরে পড়ে আছে। মানে আমি ওকে যতবার ফর্মুলা মিল্ক খাওয়াতে গেছি, নয় ও বমি করে ফেলেছে, আর না হলে ও এমন চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতো যে আমি ভয়েই ছেড়ে দিতাম। তো ঠিক আছে, এখন তবুও তো ওকে আমি বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে আরম্ভ করেছি, মানে গরুর দুধ যেটাকে বলছো। আর তখন আমি না ওকে আর সেরকমভাবে জোরও করতাম না, কারণ যেহেতু ও ব্রেস্ট ফিড করতো বা এখনও পর্যন্ত করে, আর ব্রেস্ট ফিডিংয়ের পরিমাণ বা টাইম একদমই মানে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, তো সেই জন্য আমি আর অতটা জোর করিনি। তো সেই জন্য ও মানে ফর্মুলা মিল্ক সেরকমভাবে খাইনি বলতে গেলে, কারণ তোমাদেরকে তো বললামই একটা প্যাকেট কিনেছিলাম, সে এখনও পড়ে আছে। আর গরুর দুধটা আমি 1 বছর পর থেকে একটু একটু করে খাওয়ানো শুরু করেছি। তো আজ পর্যন্ত বলতে পারো, বা আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আজকেও যতটা দুধ আমি ওর জন্য নিয়ে বসি তার অর্ধেকটা আমি কোনো রকমে খাওয়াতে পারি, বাকিটা আমি আর খাওয়াতে পারি না। ওই যে সকালবেলায় দুধটা নিয়ে আসা হয়, ওই দুধটাই আমি গরম করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, মানে যত্ন করে রেখে দিই ঢাকা চাপা দিয়ে। তো তারপর আবার এই বিকালবেলায় ঘুম থেকে উঠলে হালকা একটু কুসুম গরম করে তারপর ওকে অসীমিকে খাইয়ে দিই। তোমরা হয়তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে এই সময়টা বাচ্চাদেরকে কি খাওয়াবো। তো এই সময়টা আমি এরকমভাবে অসীমিকে দুধই খাইয়ে আসছি 1 বছরের পর থেকে। অসীমি শুধুমাত্র সারা দিনের মধ্যে এই সময়টাতেই একটু দুধ খায়, বাকি সারাদিনে কিন্তু দুধের সাথে ওর কোনো রিলেশন থাকে না, কোনো সম্পর্ক থাকে না, শুধুমাত্র এই সময়টাতেই ও যতটুকু দুধ খাওয়া ততটুকু খায়। তবে জানো তো, আজকে আমাকে অসীমিকে দুধ খাওয়াতে অতটা যুদ্ধ করতে হয়নি, তার কারণ আজকে এই সময়টাতে আরশি এসছে। আর তোমরা তো জানোই আরশি আর অসীমি এরা হলো হরিহর আত্মা,
এরা একে অপরকে ছাড়া কেউই থাকতে পারে না, যত ঝগড়া তত ভাব। তো যেহেতু আরশি এসছে, আরশির সাথে খেলছে, ওদিকে খেলছে, ওর সাথে কথা বলছে, তো ভুলিয়ে ভালিয়ে আজকে আমি দুধটা বেশ মানে আজকে পরিমাণে যতটা প্রত্যেক দিন খাই, আজকে তার থেকে হয়তো আমি 2 ঝিনুক বেশিই খাইয়েছি। আরও মানে একটু না করছিল, সে তো করবেই কারণ দুধেও অতটা ভক্ত নয়, কিন্তু খাওয়াতে আমি পেরেছিলাম।